চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। এর জন্য আমি এখানে ফ্রেশ পুঁইশাকগুলোকে নিয়েছি। প্রথমেই আমি এখানে সবজিগুলো কেটে নেবো। নিয়েছি আলু, বেগুন, ঝিঙা আর নিয়েছি গাঁটি কচু। সমস্ত কিছুই আমাদের এখানে কাটা হয়ে গেছে। আর এখানে আমি পুঁইশাকের শাক আর ওর ডাঁটাগুলোকেও আলাদা করে কেটে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেলটাকে দেওয়ার পর আমি ওর সাথে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। প্রথমেই আমি আলু আর গাঁটি কচুগুলোকে ভেজে নেবো। যেহেতু গাঁটি কচু অনেকটাই সেদ্ধ হতে টাইম লাগে, তাই জন্য আলু আর গাঁটি কচু ভেজে নিচ্ছি। আচ্ছা, এরপরে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। দিয়ে আমি এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি পুঁই শাকের ডাঁটাগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দেওয়ার ফলে অনেকটাই আমাদের এখানে ডাঁটাগুলো নরম হয়ে যাবে। আর আগে থেকেই আমি ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরেই আমি বাকি সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে দেবো আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা চিচিঙ্গা। দিয়ে দেবো এর মধ্যে আমি বেগুন। দিয়ে ভালো করে আমাদের এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না অনেকটাই মজে যাচ্ছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ পরিমাণ মতো নুন। দিয়ে দেবো এখানে আমি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি এখানে লঙ্কা গুঁড়ো। আমি যেহেতু এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালের পরিমাণটা আপনারা বুঝেই দিয়ে দেবেন। আচ্ছা, এরপরে আমি এটাকে মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেবো। খুব একটা বেশি কষানো লাগবে না। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরই আমি এখানে পাতাগুলোকেও দিয়ে দিচ্ছি। পাতাগুলোকেও দিয়েও আমি এখানে ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার আগেই আমি ঢাকাটাকে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, পাতাগুলো খুব তাড়াতাড়ি মুছে যাবে। আর দেখতেই পাচ্ছেন পাতাগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরই আমাদের এখানে পুঁই শাকের চচ্চড়ি রেডি হয়ে যাবে। অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর নামানোর কিছুক্ষণ আগে একটুখানি চিনি দিয়ে নেবেন। আর ইলিশ মাছের মাথা দিয়ে তো রেসিপিটা দুর্দান্ত খেতে লেগেছিল, খুবই সুন্দর খেতে লেগেছিল। আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানাবেন আর আমাদেরকে জানাবেন কেমন হয়েছে। আবার দেখা হবে নেক্সট একটা রান্নার ভিডিওর সাথে।